মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে ইরানের কৌশল, যুদ্ধবিরতি, কূটনৈতিক আলোচনা কিংবা আন্তর্জাতিক চাপ। কোনো কিছুই যেন থামাতে পারছে না ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা। বরং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ঘিরে ইরান আরও গোপন ও ছোট পরিসরের নেটওয়ার্ক সক্রিয় করছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ইরাকে নতুন কয়েকটি গোপন সেল তৈরি করেছে। এসব সেলের লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা দেশগুলোতে হামলার সক্ষমতা ধরে রাখা। আগের বড় মিলিশিয়া নেটওয়ার্কের পরিবর্তে এবার তুলনামূলক ছোট, প্রশিক্ষিত ও সরাসরি নিয়ন্ত্রিত গোষ্ঠীর ওপর নির্ভর করছে তেহরান। সূত্রগুলোর দাবি, নতুন গঠিত সেলগুলোতে রয়েছে অভিজাত শিয়া যোদ্ধারা। এসব গোষ্ঠী ইরাকের প্রচলিত মিলিশিয়া কাঠামো এড়িয়ে সরাসরি IRGCর কাছে তথ্য ও প্রতিবেদন পাঠায়। গত কয়েক সপ্তাহে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ড্রোন হামলার সঙ্গে এসব গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই কৌশল পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক কারণ। দীর্ঘদিনের মিত্র গোষ্ঠীগুলো চাপের মুখে পড়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বলয়ও নানা চ্যালেঞ্জের মুখে। তাই বড় নেটওয়ার্কের পরিবর্তে ছোট কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রিত ইউনিটের মাধ্যমে প্রভাব ধরে রাখতে চাইছে তেহরান। এদিকে ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল জাইদির জন্য বিষয়টি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরাক তার ভূখণ্ডে থাকা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করুক, অন্যদিকে তেহরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে চায় না বাগদাদ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরাকের ভেতর থেকে পরিচালিত এসব কার্যক্রম আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। সবচেয়ে বড় প্রশ্ন, যখন ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ থামার পথে হাঁটার কথা বলছে, তখন গোপন এই নেটওয়ার্কগুলো কি নতুন সংঘাতের দরজা খুলে দিচ্ছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন স্পষ্ট, যুদ্ধক্ষেত্র বদলালেও ইরান ও যুক্তরাষ্ট্রের ছায়াযুদ্ধ থামেনি, বরং নতুন কৌশলে আরও জটিল হয়ে উঠছে দুই শক্তির সংঘাত। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।